এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায়, যে জায়গাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল লরি চালকের। বিশেষ করে এই জায়গাতে লরি যে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল এবং পাঁচ ঘন্টা লরির মধ্যে আটকে রয়েছিল মিহির, সেই জায়গাতে আমরা রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা সেই পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল বিশেষ করে রাতের বেলা ঘটেছিল এই ঘটনাটি। তো রাত প্রায় 2:30 নাগাদ সেই ঘটনা ঘটেছিল। এই যে সেই লরিটি এই গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা সরাসরি, কিন্তু আমরা এই জায়গাতে এসেছি। মিহিরের যে গাড়িটা, সেই গাড়িটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রত্যক্ষদর্শীরা রয়েছে, তার পাশাপাশি এখানে একটা উত্তপ্ত পরিস্থিতি এখনো কিন্তু সেই জায়গায় একটা উত্তেজনা পরিস্থিতি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা রাস্তা আটকে তারা প্রতিবাদ জানাচ্ছে। পাঁচ ঘন্টা এই গাড়ির মধ্যে গাড়ির চালক মিহির আটকে ছিল, কিন্তু প্রশাসনের ব্যর্থতার অভিযোগ ওঠা হয়েছে, চরম ব্যর্থতা। সেই অভিযোগ কিন্তু ওঠানো হয়েছে। সেই যে লরিটি, সেই লরিটি দেখতে পাচ্ছেন এখানে সিমেন্ট বোঝাই লরি। রাত প্রায় 2টো বা 2:30 নাগাদ সেই দুর্ঘটনাটি ঘটেছিল। এই জায়গাতে কিন্তু মিহির আটকে রয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 5 ঘন্টা সে বাঁচার জন্য আকুতি করেছিল, মিনতি করেছিল যে আমাকে তোমরা বাঁচাও, আমি বাঁচতে চাই। কিন্তু তার আকুতি মিনতি শুনিনি প্রশাসনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার যে ছবি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, সেই গাছটার মধ্যে কিন্তু এই যে লরিটা রয়েছে, সিমেন্ট বোঝাই লরি, সেই লরিটা এসে সজোরে ধাক্কা খেয়েছিল এবং এই গাড়ির যে এই যে পোর্শনটা সামনের দিকটা চেপে গিয়ে কিন্তু মিহিরের ঠিক কোমরের নিচ থেকে সেই গাড়ি কোমরের সঙ্গে, সিটের সঙ্গে তার গাড়িটা চেপে গিয়েছিল এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছিল না। আকুতি মিনতি করেছিল মিহির, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। কিন্তু তাকে বাঁচানো হয়নি, বাঁচাতে পারেনি প্রশাসন। কেন এত ব্যর্থতা, কিসের সেই ব্যর্থতা? আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা প্রতিবাদ করছে। আমরা তাদের সাথেও কথা বলবো। তারা রাস্তা আটকে সেখানে তারা প্রতিবাদ করছে। তারা সেখানে বসে সেখানে তীব্র একটা যে প্রতিবাদের যে ছবি, সে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কথা বলবো তাদের সাথে। বিশেষ করে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন। বিশেষ করে যে ঘটনাটা ঘটেছে এবং সেই ঘটনা কিন্তু মর্মাহত সমগ্র রাজ্যের মানুষ। কারণ আমাদের ড্রাইভার একটা মারা গেল, এর জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। প্রশাসনের গাফিলতি, ড্রাইভার মারা গেছে, জবাব চাই, অ্যাক্সিডেন্ট গাফিলতি, ড্রাইভার মারা গেছে, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার অ্যাসোসিয়েশনে তারা আমরা কথা বলবো। আজকে যে আপনারা এখানে রাস্তা অবরোধ করে আপনারা দেখতে পাচ্ছি আপনারা প্রতিবাদ করছেন, বিশেষ করে এই প্রতিবাদটা কিসের জন্য? আপনাদের কিসের জন্য? আমাদের ড্রাইভার, আমরাও যেগুলো আছি সবার ড্রাইভার। তো আমাদের ড্রাইভার একটা এখানে 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হলো। আবার এখানে পাবলিক খবর পেয়ে আসলো, তারপরে থানা খবর দিছে। থানা হলো আসে 4টা 4:30টার সময়, 2.5 ঘন্টা পর। তারপরে বৃষ্টি আইছে, আমাদের এদিকে পাবলিক কইছে ভাই কমসে কম আমরা সিমেন্ট সরাই দিত, ড্রাইভারটা বাঁচাতে। পুলিশে এটা দায়ী, আমি নাই। এরপরে বৃষ্টি আইছে, পরে এখানে রয়েছে। আর আমাদের যে পাবলিক হেল্প করছে, বৃষ্টির মধ্যে মাল নামাইছে। কেন আইছে এরা প্রশাসন কি করলো, পুলিশ কি করলো? আমাদের ড্রাইভার একটা মদ খাইলে এরা দৌড়ে নেয়, পুলিশের টাকা দিতে লাগে, পেট বড় করতে লাগে। ড্রাইভার গাড়ির একটা কাগজ নাই, আধা ঘন্টার কারণে এরা দৌড়ে নিয়ে ফাইন করে। ওখানে কই আমরা রাত্রেবেলা ঘুমাইলে পুলিশে দেখে ড্রাইভার মদ খাইছে, আর ওখানে রাত্রে আয় না কেন? এরা 2 কিলোমিটার। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হলো, মেইন মুদ্দা হলো ম্যাডাম, আমাদের যে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত এখানে রাত্রি 2:30টা হয়েছিল, তখনকার এখানকার স্থানীয় লোক এবং আমাদের স্যার বাহিনীরা এসে অনেক এখানে হেল্প করছে। কিন্তু ফায়ার ব্রিগেডের যারা এখানে আসছিল উদ্ধার কাজে, তারা 3-4 জন আসছে। তাদের এখানে গাছ কাটার মেশিন নিয়ে আসছে, যে লোহা কাটবে, তাও স্টার্ট হয় না। আমাদের এখানকার লোকাল এবং মিডিয়া আরো আমাদের আপনার সাথী ছিল, ওনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা এই
এই সবকিছু আপনারা ধরে তুলছেন। তারপরে এখানে মিডিয়া তারা প্রশ্ন করছে যে আপনারা যে এই আপনাদের গাফিলতির জন্য যে এই যে 5 ঘন্টা অবধি ওই ড্রাইভারটা জীবিত ছিল, অনেক কষ্ট করছে। উনি স্টিয়ারিং এর চিপার থেকে বলছে যে এমনিতে করেন, আমি বেঁচে যাব। তারও ভিডিও ফুটেজ আছে, কিন্তু তারা যা কাজ করছে যাতে দেখা যাচ্ছে এখানে আমাদের দেখা যাচ্ছে তারা একটা মানে সুন্দর একটা প্রোগ্রামের আস্তে ধীরে কাজ, একজনের প্রাণ চলে যাচ্ছে, তাদের কোনো এই হেলদুল নেই। এই জন্য আমরা আজ এই রাস্তা অবরোধ করছি। কেন আমরা ড্রাইভাররা আমরা দেশের জন্য সেবা করতে গিয়ে সেটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে আজ কেন আমরা এই পথের মধ্যে যদি আমরা যদি বাঁচার আমরা তাগিদা থাকে বা বাঁচতে চাই, আমরা কেন বাঁচতে পারি না? যদি অ্যাক্সিডেন্টের মুভমেন্টে যদি স্পটে যদি ড্রাইভার যদি মারা যেত তাহলে কোনো কথা। 5 ঘন্টা 6 ঘন্টা পরে কি করে ড্রাইভারটা মারা যায়? প্রশাসনের গাফিলতি কেন এত? আমরা ড্রাইভার এই রাস্তা অবরোধ করছি। 2 কিলোমিটার যে ঘটনাটা ঘটেছে, বিশেষ করে বড়মা এই ধরনের ঘটনায় কিন্তু সমগ্র রাজ্য জুড়ে প্রত্যেকটা মানুষের মুখে মুখে নিন্দার ঝড় বইছে এই ঘটনায়। এখানে লোকাল থেকে বক্তব্য আমার কিন্তু মানে প্রশাসনের একজন আধিকারিক হিসেবে আমি আপনাদের সঙ্গে উপস্থিত আছি, প্রত্যেকটা কথার করতেছি। এই মানে আমি প্রচন্ড ভাবে মর্মাহত, আমার চোখ কিন্তু ভিজে গেছে। মানে মৃত্যুটা কোনো মানুষেরই কাম্য না, কেউই সাধারণ না পৃথিবীতে, সবাই কিছু না কিছু করে, আমরা সবাই একজন আরেকজনের উপর ডিপেন্ড, ঠিক না? হ্যাঁ, কেউ কারোরে ছাড়া কোনোভাবেই চলতে পারে না, প্রশাসন ও সাধারণ মানুষের ছাড়া কিন্তু না। আর তেলিয়ামুড়া প্রশাসন এর আগে এমন কোনো ঘটনা ঘটছে না যেই ঘটনার সঙ্গে তেলিয়ামুড়া প্রশাসন সহযোগিতার হাত বাড়াইছে না। এই কালকের ঘটনাটা নিয়ে আমরা মানে সত্যি আমরা আজকে পর্যন্ত কেউ মানে ভালো মুডে নাই। হ্যাঁ, তার প্রাণ আইনা দেওয়ার মতো অবস্থায় তো আমরা নাই, আপনারা বুঝতে পারছেন। 5-6 ঘন্টা লোকটা কাঁপতে মারা গেছে, এটাও কিন্তু মানে বেদনাদায়ক, ঠিক আছে? এবার যেই ইকুইপমেন্টস গুলো কইছেন, সত্যি এই ইকুইপমেন্টসে আপনার মানে লোহা কাটার মতো ইকুইপমেন্টস না, গাছ কাটার করাত, ঠিক আছে? তো এই করাত দিয়ে তো আর গাছ কাটা যায়, কিন্তু করা যায় লোহা কাটা মানে যন্ত্রপাতির মানে লজিস্টিক সাপোর্ট যেটা আমরা বলি আমাদের ভাষাতে, ডিজাস্টার ম্যানেজমেন্টের লজিস্টিক যে যন্ত্রপাতি দরকার বা সাপোর্টটা দরকার, সেটা ঠিক মতো না থাকার কারণেই কিন্তু লোকটার মৃত্যুবরণ করতে হয়েছে। এটার জন্য কিন্তু আমি প্রশাসন মানে একজন প্রশাসনের ব্যক্তি হয়ে আমি ক্ষমা প্রার্থনা করতেছি যে এই যান্ত্রিক মানে গোলযোগের কারণে বা যান্ত্রিক স্বয়ম্বরতা না থাকার কারণে লোকটা মারা গেছে। হ্যাঁ, আর প্রশাসন কিন্তু গাফিলতি করছে না, প্রশাসনের আধিকারিক কিন্তু ছিল এখানে। আমাদের ডিসিএম যে যারে দেখছেন, সে আমাদের নিউলি জয়েন্ট অফিসার সন্দীপ দেব বর্মা, সে কিন্তু ছিল, সেও কিন্তু ডিসিএম। তো এই একটা ব্যাপারে কিন্তু আমরা যথেষ্টভাবে আমরা এখন পর্যন্ত আমরা মর্মাহত। তারে কিভাবে, তার পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায় সেই জন্য প্রশাসন, আপনারা জানতেন না, আমরা কাগজপত্রে কিন্তু আমরা আমাদের কাজ করতে, হ্যাঁ, প্রাণ ফিরাইয়া না দেওয়ার মতো অবস্থায় কিন্তু নাই। আপনারা এটা মানে আমি ক্ষমা প্রার্থনা করি, কারোর প্রাণ ফিরাইয়া দেওয়ার মতো অবস্থা নেই, কিন্তু আমরা আমাদের ভেতর থেকে ডিএম, হ্যাঁ, আমাদের ডিএম স্যার, হ্যাঁ, এবং উপর মহলে যা যা করার করণীয় আমরা সবটাই করতেছি। একদিনে তো আপনাদের কাছে রিফ্লেক্ট হইতো না। হ্যাঁ, ইভেন্ট ব্যাপারটা নিয়ে আপনারা যেটা কইতেছেন যে আমাদের গাফিলতি, শুধু যন্ত্রপাতির অপ্রতুলতাটাই একমাত্র কারণ, আর কোনো কারণ কিন্তু নাই। আমি কিন্তু কোনো অসত্য কথার মানে অবতারণা এখানে করতে চাই না। ডিসিএম সাহেব আমাদের 9টার সময় আইছেন, ঠিক আছে, কিন্তু আপনারা আরো একটা কথা দেখেন, হ্যাঁ, ডিসিএম সাহেব যিনি আইছেন উনি 9টায় আইছেন, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম কিন্তু এখানে ছিল। হ্যাঁ, অনভিজ্ঞতার কারণে এবং যন্ত্রপাতির অপ্রতুলতার কারণে যেটা হয়েছে সেটার কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমার কাছে কিন্তু এই মুহূর্তে কিছু নাই। আমি মনে করি আপনাদের সবার কাছে আমার বিনম্র অনুরোধ যে এই কাজটা নিয়ে আপনারা এখন কথা কইছেন, আপনারা 4 জন বা 5 জন যারা কথা কইছেন তারা সহ, হ্যাঁ, আমি আপনাদের রিটেন লইয়া যাইতেছি।
আমি আপনাদের সঙ্গে, আপনারা যদি ডিএম স্যারের সঙ্গে দেখা করতে চান সেই ব্যবস্থাও করে দিব। আপনারা এসডিএম স্যারের চেম্বার। সোমবার রাত প্রায় 2:30টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ধর্মনগর থেকে সিমেন্ট বোঝাই লরি চালিয়ে মিহির যাচ্ছিল এবং বিশেষ করে তেলিয়ামুড়া যে জায়গাতে চাকমাঘাট এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, রাত 2:30টা থেকে কিন্তু মিহির বাঁচার জন্য লড়াই করেছে, বিশেষ করে তাকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করেছে। প্রত্যক্ষদর্শীরা সেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা এসছেন। পরবর্তী সময়ে যা টিএসআর জওয়ানরা এসছেন, তার পাশাপাশি বিপর্যয় মোকাবেলা দপ্তরের আধিকারিকরা এসে। কিন্তু সবচেয়ে যে বড় প্রশ্ন, তারা যে যন্ত্রপাতি নিয়ে এসছে মিহিরকে বাঁচানোর জন্য, সে যন্ত্রপাতি রয়েছে অকেজো, কোনো কাজ আসেনি। কোটি কোটি টাকার একটা যে প্রশ্ন তুলছে, কোটি কোটি টাকার যে এই বিপর্যয় মোকাবেলা দপ্তরে খরচ করা হচ্ছে, সে টাকা কোথায় যাচ্ছে, একটা বড় প্রশ্ন রয়েছে। এবং স্থানীয় জনগণ রয়েছে যারা প্রত্যক্ষদর্শী ছিল সেই সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত মিহিরকে গাড়ি থেকে বের করতে পারেনি। তারা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবো সেই সময় যারা রয়েছিলেন। দাদা, আপনারা তো যখন ঘটনা ঘটেছেন তখনই কি আপনারা এসেছিলেন? আমাদের বাড়ির পাশেই শব্দ শুনলাম, বেরিয়ে আসলাম। সঙ্গে আমাদের গ্রামে যে ভাইতারা আছে, আমাদের এলাকাবাসী সবাই আসলো। এসে দেখলাম ড্রাইভারটা ভিতরে কাতরাচ্ছে, আমাকে বাঁচাও বাঁচাও বলছে। তো আমি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোন করলাম। ফায়ার সার্ভিস আসলো, একটু দেরি হলে ফায়ার সার্ভিস আসলো। এনডিআরএফ টিমকে ফোন করছে, এরা ফোন ধরছে না, কেউ ফোন দিচ্ছে, ফোন ধরছে না। আমি নিজে এই জিনিসে গিয়েছি ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে এনডিআরএফ টিমকে আনার জন্য। এখানে শুধু 2জন স্টাফ, ওদেরকে বলছি তোমাদের সামান টামান নাও, এখানে গাড়ি আটকেছে, এমন কিছু আনতে হবে। তখন তারা বললো আমাদের কাছে চাবি নাই, ওদের মালগুলি রাখে, চাবি নাই। তা আমি ওখানে ওদেরকে রেখে চলে আসলাম। আসলে আমাদের যে গ্রামবাসী আছে, আমরা নিজেরা বাড়ি থেকে শাবল আনলাম, কুড়াল আনলাম, দা দিয়ে সিটগুলি কেটে চেষ্টা করলাম ওকে বের করানো যায় কি নাই। আমরা গ্রামবাসী বহু চেষ্টা করলাম। তারপরে সকালে এই যে 12 ব্যাটালিয়ন তারাও প্রচন্ড চেষ্টা করলাম, কিন্তু এখানে যে ডিজিটাল ম্যানেজমেন্ট, ওদের কোনো ভূমিকা নেই, একদম শূন্য। সরকার যে ওদেরকে যে লাখ লাখ কোটি কোটি টাকা যে ওদেরকে দিচ্ছে জিনিস মানুষের সেবার জন্য ইয়ে করছিল, ওইগুলি তারা কি করে? ওই জন্য ঘটনা পরে দেখলাম যে ওইগুলি কিছু কোনো কামে আসে। তারা যে জিনিসগুলি নিয়ে আসলো, সবগুলো জিনিস অকেজো, চলেই না এখানে। রাত 2:30 নাগাদ ঘটনা, আপনারা নিজেরাই গেছেন এনডিআরএফ, কিন্তু সেখানে বা প্রশাসনের আধিকারিকরা কেউ ছিল না। কয়টায় এসেছে? পার্টি প্রায় 2 ঘন্টা পরে এসেছে, অ্যাক্সিডেন্ট 2 ঘন্টা পরে এসেছে এবং 2জনে এসেছে, রশি নিয়ে এসেছে। তখন কি আপনারা মেশিনগুলি আনলো এরা? সকালে গিয়ে মেশিন আনা হয়? সকালে মেশিন আনলো, তাও অকেজো মেশিন। আর এখানে এই যে এরা লোহা কাটার মেশিন আনেনি, কিন্তু এরা গাছ কাটার মেশিন এনেছে। কিন্তু তারপর যখন তারা দেখলো যে গাড়িটা তার সিটের সঙ্গে, মিহিরের সিটের সঙ্গে চেপে আছে, তখন কি তারা কোনো তড়িঘড়ি কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো উদ্যোগ নেয়নি? তারা কিছুই করেনি। যা করলো এখানে টিএসআর বাহিনী করলো আর গ্রামবাসীরা করলো। এনডিআরএফ টিমের কোনো ভূমিকাই নেই। ওরা যেমন এসেছে নিমন্ত্রণ খেতে, এমন দূরে থেকে দেখছে। অনেকগুলি ভিডিও এখানে কালকে হয়েছে। আর যে আমাদের যে আমাদের বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, 50 মিটার দূরে এসডিএম অফিসেও তো ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম রয়েছে, তো তারা কি আসেনি? ওদেরকেই বলেছে 2জন ছিল, সকালে আসলো। এই ঘটনাটা এসডিএম এর কানে কি যায়নি? এসডিএম কি পরবর্তী সময়ে এসেছেন? আশা করি তো ওইখানে এইচডিএম অল ত্রিপুরা সকাল হতে হতে অল ত্রিপুরাই জেনে গেছে, কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তো তারপর এসডিএম এর তরফ থেকে আধিকারিকরা কি আসেনি? কোনো আধিকারিক আসেনি। সকালে 9টার সময় মনে হয় ডিসিএম এসেছিল, সকাল 9টা 9:30 সময় ডিসিএম এসেছিল। এই ঘটনায় আপনারা কি বলতে চান? বিশেষ করে মিহিরের মৃত্যু আমাদেরকে একটা নতুন শিক্ষা দিয়েছে, তো এই ঘটনা নিয়ে কি? ওর মৃত্যু একদম খুব হৃদয় বিদারক ঘটনা, মানতে পারিনি, সত্যি খুব চোখে চলে এখনো আসছে। ও আমার সামনে বাঁচাও বাঁচাও বলতে মরে গেল। সেই বেদনা আমরা গ্রামবাসী এখনো বলতে পারিনি। ওর কথাগুলো এখনো আমাদের হৃদয় এখনো আসছে। এমনকি বিশেষ করে ও বাঁচাও যেমনটা বলছে, তারপর বলছে যে গাড়িটা একটু সাইড করাও, গাড়িটাকে একটু ঘুরিয়ে দাও। ও দেখাচ্ছিল যে ফোন নাম্বারও দিচ্ছে, ফোন নাম্বারটা আমাকে দিয়েছে, বাড়িতে ফোন করো, এমন এমন আমার বৌদিকে ফোন করো। আর আরেকটা কথা আমি বলবো যে দেখতে পাচ্ছি আপনার বুকের মধ্যে কালো বেজ পড়ে রয়েছেন, সেটা কেন আপনারা কালো বেজটা ধারণ করেছেন? ওর আত্মা
আমাদের গ্রামের সবাই মনে ওর যে মারা গেল ওর হৃদয় ঘটনা, তার জন্য আমি ভাবলাম যে এইটা পড়ার দরকার, তাই পড়লাম আর কি। একদম আপনারা এই ঘটনায় বিশেষ করে প্রতিবাদ জানাচ্ছেন, এই ধরনের যাতে মিহিরের মতো যাতে এই ঘটনা যাতে আর কোনো মিহির যাতে খালি মিহির না, এবং কোনো ড্রাইভারের বাইরের সাথে না হয়। আজকে মিহির মরলো, কালকে আমি মরবো, কালকে অন্য ড্রাইভার তারা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। এই পড়াশোনার দুর্বলতার কারণে সেই মিহির মারা গেল, আমার মনে হয় আর কি। আপনার নামটা দাদা? আমার নাম মঙ্কেশ্বর দে। আপনারা শুনতে পাচ্ছেন, বলতে বলতে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, চোখের জল ধরে রাখতে পারিনি। এই একটা হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রশাসনের যে ব্যর্থতা। তারা সকলে, এলাকাবাসী সহ তেলিয়ামুড়াবাসী, সমগ্র রাজ্যের মানুষ প্রশাসনের ব্যর্থতাটাই কিন্তু দায়ী করছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনা দেখার পর, শোনার পর তিনি কিন্তু এই ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন, কিন্তু সুষ্ঠু তদন্ত হবে, মিহির কি ফিরে আসবে, আদৌ কি সুষ্ঠু তদন্ত হবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তারপরে স্যার এখানের সমস্ত লোক আওয়াজ শুনে ওনাকে আইসে বাইরে দেখার জন্য, যে এই দুর্ঘটনাগ্রস্ত থেকে তার খালি হাতে তো আর হয় না। তারপরে সমস্ত আমাদের টিএসআর ক্যাম্প আছে স্যার, টিএসআর আমাদের স্যাররাও এখানে যথেষ্ট মানে আক্রান্তিক পরিশ্রম করে দেখছে যে উদ্ধার করা যায় কি জানা। তারপরে আমাদের ফায়ার ব্রিগেডে স্যার কল করা হয়েছে, ফায়ার ব্রিগেডে কল করার পরে স্যার তারা এখান থেকে আসছে, 2-3 জন লোক আসছে স্যার। আসার পরে দেখলো যে এখানে আসে যে গাছ কাটার জন্য স্যার, কাটার যেটা গাছ কাটে সেটা নিয়ে আসছে স্যার এখানে। তাহলে গাছ কাটা দিয়ে তো স্যার স্টিল আর লোহা কাটা যায় না। তার মধ্যে স্যার আমাদের এই তেলিয়ামুড়ার এখানে কোনো একটা ক্রেন নাই, ক্রুসিং নাই, কোনো কিছু নাই স্যার। ড্রাইভারটা 5 থেকে 6 ঘন্টা স্যার সমস্ত এই জনগণ, এখানে লোকাল জনগণের সাথে কথাবার্তা বলছে যে আমাকে এমনি 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 করো, তাহলে আমি বেঁচে যাব, আমি উদ্ধার হবো স্যার। যদি স্যার যদি স্পটে যদি ড্রাইভারটা যদি দুর্ঘটনাগ্রস্ত যদি মারা যেত স্যার, তাতে কোনো ইয়ে নেই। আর ড্রাইভাররা তো স্যার বিশেষ করে স্পটেই মারা যায়। যে জায়গাতে স্যার 5 থেকে 6 ঘন্টা ড্রাইভারটা জীবিত অবস্থা থেকে প্রশাসনের কোনো ভূমিকা আমরা এখানে দেখতে পাচ্ছি না স্যার। যদি প্রশাসনের কাছে তারা বলছে যে আমাদের কাছে কোনো যন্ত্র নেই, যন্ত্র নেই হলে স্যার একটা মানুষ কি এইভাবে থাকতে পারে? আমাদের তো এটা যে এমন যে নিস্তব্ধ জায়গা না স্যার, আমাদের জায়গাটা শহর অঞ্চলে এই ঘটনাটা। তাহলে স্যার আমাদের এই তেলিয়ামুড়ার বুকে অনেক গ্যারেজ আছে ওয়েল্ডিং লোহা কাটার, তাহলে 5-6 ঘন্টার ভিতরে স্যার আমাদের যদি প্রশাসনের কাছে নাই থাকতে পারে, ইমার্জেন্সি একটা লোক প্রাণ বাঁচাতে গিয়ে যদি এখান থেকে প্রশাসনে যদি একটু ব্যর্থতা না দেখিয়ে যদি এখানে যদি আইনে যদি এই স্টিল গুলো কাটে যদি বাইর করতে, তাহলে ড্রাইভার টাস্কা বেঁচে যায়। তার পরিবার আছে স্যার, আমরা সাধারণ ড্রাইভার, আমরা দেশের জন্য অনেক কিছু করি, তাইলে আমরা কেন বাঁচতে গিয়ে সেরা মৃত্যু যখন হবে, আমাদের মৃত্যু তো আমাদের অনিবার্য, আমরা রুটে চলি, আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করি। তাহলে 5 থেকে 6 ঘন্টা স্যার আমাদের একটা ড্রাইভার এত কষ্ট হয়ে প্রাণ দিতে গেছে, আমাদের প্রশাসনের আমরা ভূমিকা কোথায় পেলাম স্যার? একটা ক্রেন নাই, কোনো কিছু নাই। ড্রাইভারটা এই ভিতর থেকে স্যার বলছে যে আমাকে এই দিকে হেল্প করো, তাহলে আমি বেঁচে যাব। আমি নিজে এই যে বাড়ির সামনে আমি গেছি, এখানে যে 2টা লোক শুধু এই টাইম আসছে আপনাদের, এই যে এখন যে বন্যা মোকাবিলার যে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট 2জন লোক আছে, এনডিএফ না ডিজাস্টার ম্যানেজমেন্ট 2জন। ডিজাস্টার ম্যানেজমেন্ট যখন মুহূর্ত করে, আমার চোখের দেখা ডিজাস্টার ম্যানেজমেন্ট মুহূর্ত করে এনে কত কিছু দেখায়, সবকিছু সলভ করা যায়। এত কিছু থাকার পরও কেন এই ড্রাইভারটা বাঁচানো গেছে না? সামান্য স্যার ড্রাইভার মানুষ, একটা গাড়ি, আমরা সবাই মনে করছি এই জিনিসটা এই আশেপাশে স্যার আমরা রেল রাস্তা আছে, একটা রেল দুর্ঘটনা হয়তো ওই সময় স্যার কি করলো, রেলে ধরে 1-2 লোক থাকে না, শত লোক থাকে, তখন হাজারো লোক থাকে, তখন ওই লোক কেমনে বাঁচাইবো স্যার? গাছ কাটার মেশিন নিয়ে কি স্যার এই রেল কাটা যাইবো? এটাও তো স্যার প্রশাসনের নজরে রাখা দরকার। সামনে রেল হইতে পারে, মানে বড় কোনো রেল অ্যাক্সিডেন্ট হয়, তখন কি গাছ কাটার মেশিন নিয়ে রেল কাটবো? আর যেগুলি আনছে স্যার এটি স্টার্ট হয় না। ভাবলাম যে স্যার তারা খবর দিচ্ছি, হ্যাঁ সকাল 9:30টার সময় স্যার আপনার স্টাফ একজন আইছে, মানুষের জীবনের কোনো মূল্য নাই।
সে তো কেউ না ছেলে, কেউ না বউ, কেউ ভাই, কেউ না কেউ সন্তান। তো আর কেউ করবেন নাকি? এটা দায়ী টাকাটা স্যার, প্রশাসন না অন্য কেউ। আমি আপনার সবটা কথা জবাব দেওয়ার লেগে একটু আইছি। আমার কথার উপর বিশ্বাস রাখেন। আর ডিজিটাল মিডিয়ার সাথে লাখ লাখ টাকা কোটি টাকা খরচ করে দেয়। কিন্তু দেখলাম তো স্যার সব শুধু ও কিছু এই যে এই টাকাগুলি কই যা, জিনিস নাই, কিছু নাই। গাড়ি কাটতে আইছে, কি নিয়ে আইছে? গাছ কাটার মেশিন আছে, এটাও চলে না। যদি আপনারা উপযুক্ত অফিসাররা আইতেন, নিশ্চয়ই অন্য ব্যবস্থা করতে পারতেন। না না, 9টার সময় স্যার, এটা তো হইছে না। এসডিএম অফিসের সামনে ঘটনাটা হইছে, কমসে কম এসডিএম স্যার, ডিএম স্যার যদি একজন থাকতো, এটা তো কাজটা দ্রুত তাড়াতাড়ি হইতো। ড্রাইভারটা বাচ্চা আপনার মতো অফিসারের লাগে আজকে মারা গেছে আমরা ড্রাইভার। আজকে যদি ডিএম থাকতো, কাজটা ভালো হইতো, তাড়াতাড়ি খুলতো, বাইশতো। চাকমাঘাট এলাকায় যে দুর্ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় এলাকা জুড়ে কিন্তু এখনো একটা উত্তপ্ত পরিবেশ রয়েছে। সকলে কিন্তু এই ঘটনায় তাদের হৃদয়ে কাঁদছে মিহিরের জন্য। তার পাশাপাশি প্রশাসনের যে ব্যর্থতা, সে ব্যর্থতা কিন্তু সকলে ক্ষুব্ধ রয়েছেন। রাত প্রায় 2:30 নাগাদ এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়। এই সিমেন্ট বোঝাই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। সিমেন্টের যে বস্তাগুলো, সেই বস্তাগুলি এই জায়গাতে পড়ে রয়েছে। মিহির ধর্মনগর থেকে এই গাড়ি নিয়ে যাচ্ছিল। চাকমাঘাট এলাকায় আসতেই গাড়িটি একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সেখানে একটা প্রশ্ন অনেকেরই থাকতে পারে যে কিসের জন্য সেই ধাক্কা, কি দ্রুত গতিতে ছিল নাকি মিহির মদমত্ত অবস্থায় ছিল। এই জায়গাতে এসে আমরা যে বিষয়টা জানতে পারি যে মিহির কখনো মদ অর্থাৎ নেশা করতো না, মদও খেত না। এই যে এলাকায়, এই এলাকাটায় আসতো, আসার পর সে এই জায়গাতে এসে সে গাড়ি থামিয়ে বিশ্রাম নিত, রেস্ট করত। এই যে দোকানটা, আমি ঠিক যে জায়গাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক বিপরীত পাশেই দেখতে পাচ্ছেন একটি দোকান রয়েছে, টিফিনের দোকান রয়েছে। এই দোকানে এসে নাকি সে টিফিন করত, রেস্ট করত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলবো দোকানের যে মহিলা রয়েছেন। যখন ঘটনা ঘটেছিল, এলাকার মানুষ কিন্তু ছুটে এসেছিল ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে। এই জায়গাতে যে দুর্ঘটনা ঘটেছে, যতদূর জানতে পেরেছি, মারা গিয়েছে ড্রাইভার অর্থাৎ মিহির। সে নাকি আপনার দোকানে এসে টিফিন খেত। মানে সব রাত্রেবেলা 5 মিনিট বাকি 3টা বাজে, তো মানে আমরা দুজনে উঠে আইছি। এখানে গাড়ি আসছিল 5টা, তারা রেখে তুলছি। বাড়ির গার্জেন পাশের লোক আইছে, পাশের লোক ডাক দিচ্ছে, সবাই আইছে। তারপরে ওই মক্কা করে একটা ছেলে ফোন করছে, থানা মানুষ আইছে, বিডিওর মানুষ আইছে, এসডিএম তো লোক আইছে। তারা এসে পর আমরা পাবলিক মানুষ সরাই দিছে, তারা যা কিছু করছে। এবারে ওই টিএসআর আছে, তারা গাড়ি খালি করছে, গাড়ি টান দিছে। সকাল 7টার সময় ছেলেটা দম গেছে, টাকাটাকি করছে, বাঁচাও দিদি, কাকি, মাসি, আমার বাঁচাও, আমি তোমরা টাকা দিমু, আমার নিজের গাড়ি, আমার নিজের সবকিছু, আমি জিম্মা, এগুলা কইছে। আপনার দোকানে নাকি ও প্রায় সময় এসে টিফিন খাইতো? হ্যাঁ, দুধ খাইতো, আমি দুধ বিক্রি করি, খাই দুধের দুধ খাইতো। এবার আমি মনে সময় চা খাও না, আমি দুধ খাই, আমি চা খাই না। ছেলেটা এমনি ভালো কথাবার্তা, সবসময় টেবিলের মধ্যে বইতো। তোমার এর আগে টিপো আমার দোকানে চা খাইয়া গেছে ছেলেটা। এর বাড়ি যে কোন জায়গায়, আমি আগের থেকে আমাদের কইতো আর কি, দিদি দিদি ডাকতো আমারে। কোন জায়গায় বাড়ি? কি তো জানি, কাঞ্চনপুর। এরা এক ভাই এক বোন। এটা আমার কাছে আগেই কইছে বাড়ির কাহিনী কথা, মা বাবা আছে। কিন্তু প্রথম উঠে আমরা দুজনেই দেখছি, আমরা স্বামী স্ত্রী দুজনেই দেখছি। আপনার বাড়ি কি এখানে? এই ঘরে এই শব্দ শুনে বেরিয়ে শব্দ বলে আমি মেয়ের নিয়ে ঘরে গেলে বিশ্বাস শুইছি, এমনি দম করে শব্দ হয়েছে। ওর বাবুরে ডাক্কা দিয়ে নামেছে, ওর বাবু আগে আইছে, আমরা ছোট দিয়ে ওরা ডাক দিছি, ও পাশে বাড়ি তারা ডাক দিছি। এদিকে গাড়ি আসছিল অনেকগুলো, গাড়িগুলো ড্রাইভারের ডাক্কা আমরা তুলছি। গাড়িগুলো থামানো ছিল? হ্যাঁ, থামানো ছিল। 5টা গাড়ি ছিল, 5টা গাড়ি ড্রাইভার আমরা ডাক্কা তুলছি। এত বড় ঘটনা হয়েছে, ড্রাইভারে দেখো না, এমতকে ডাকাছে, তারা উঠছে। ওঠার পরে আধা ঘন্টা পরে পুলিশ গুলো আইছে। এতটুকুই আমরা সব সাইড করে দিছে, তারা যা কিছু করেন পুলিশই করছে। সকালে 7টার সময় ওর মারা গেছে। কি বলবেন এই ঘটনায়? কি ঘটনা তো আমরা ওকে 50 মিনিট মানে কইছে আমরা বডিটা কাটলাম, কাটার পরে আমরা বাঁচাও, তারপরে আমি সব কিছু করুম। তারা বডি না কেটে গাড়ি টান দিছে। তো আমরা যতটুকু বুঝি, অশিক্ষিত মানুষ, মানে ছেলেটা ঠেক না খাওয়ার পরে মারা গেছে এই টাকার মধ্যে। আর এই আপা ওর এই গিলাটার মধ্যে মানে গাড়ি কাটার কোনো মেশিন আনিনি? না, গাছ কাটার মেশিন আনেছে। ওটার স্টার উঠে না, ওটা তো গাছ কাটবে, ওটা তো গাড়ি আর লোহা কাটবে না। লোহার কাটার মেশিনই তো আলাদা। তো ওটা তো পটাশন না হলে আমরা কি করবো? পাবলিকের তো দেই না সামনে যাবার লাগে।
পাবলিকের যাওয়ানো লেগে দেন, আমরা তো সামনাসামনি, আমরা বদি বাসা মানুষের ডাকা, কাকি দাদা মাসি অফিসাররা শুধু আছে, অফিসাররা বাবা শুধু ডাকছে ছেলেরা আমাকে বাঁচা, আমরা বলছি রাখ তোর বাসা তুই ধৈর্য ধর, চিল্লাচিল্লি করিস না। খবরে ডাক্তার আলো, ডাক্তারে একটা ব্যথার বড়ি খাওয়ালো, তো কমর গুলোর তো দেখা যায় না, এনে রয়েছে ছেলেরা এই জায়গাতেই চোট টাকাইছে। এবারে গাড়ি যখন টান দিছে না, ও ছিঁড়ে গেছে রশিটা, তখন মনে হয় হের মনে লাস্টটাতে দম গেছে। পরে 7টা বাজে তখন আমি গড়ি কাটা দেখেছি। আপনারা কি বলবেন এই আপনাদের চোখের সামনে একটা মর্মান্তিক ঘটনা, যে ঘটনা অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন, ভাষা নেই আর সেই ঘটনায়। ঘটনাই তো হইছে, সবকিছু তো সবাই পাবলিকে দেখছে, অনেক চেষ্টা মেষ্টা করছে, অনেক কিছু তো করতে পারছে না। এই সাইডে যাইবার লাগি দিছে না পাবলিক রে, না হইলে কিছু একটা করতে ভালো হইলে। ড্রাইভারে অনেক ডাহাডাহি করছে বাসাইতো, হ্যাঁ অনেক মারে ডাকছে, বৌদিরে ডাকছে, মাসিরে ডাকছে, দাদা ডাকছে, শুধু গাফিলতির কারণে লোকটা মারা গেছে। ঠিক থাকতো তাইলে আজকে ড্রাইভার ভাইটা মারা যায় না, আজকে প্রশাসনের গাফিলতি আজকে ড্রাইভার ভাইটা মারা গেছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি বাইরে বাঁচানোর, কিন্তু পারছি না। প্রশাসন আসার পরে আমরা এদিকে যাওয়ার লিখে দিছে না তারা, তাহলে যদি পরে লাস্টে পাবলিক যদি দিত কিছু যাওয়ার লেগে হয়তো বাইরে কিছু বাঁচানোর চেষ্টা করতো, কিন্তু তারা দিছুই না এদিকে যাওয়ানোর লেগে। তারা তো যেটা জানতে পারছি গাছ কাটার এনেছে, কিন্তু গাড়িটা কাটার জন্য বা আয়রন কাটার জন্য কোনো মেশিন আনেনি তারা, কোনো যাও গাছ কাটার মেশিন আনেছে, এটা নষ্ট, স্টার্টই হচ্ছে না মেশিন। গাছও কাটতে পারিনি, গাড়িও কাটা হয়নি, এরপর গাড়িটা কি ভেঙে বের করা হয়েছে না? সিট মিট ভাঙা সবকিছু, যখন গাড়ির সবকিছু ভেঙে তারপরে বাইর করানো হয়েছে। সবকিছুকে এরপর পাবলিক করেছে। আগে তো দেয় না পাবলিক যাইবার লাগি, তা না মানুষ এদিকে যাবেন না এদিকে যাবেন না, এরপর পাবলিক আর ওই তার সাথে তর্কাতর্কি করছে যে না তোমরা কি তা বুঝো, গাড়ি আমরা ভাঙবো, তারপর ভাঙার পরে হেরে টেন্না বাইর করছে। তাহলে যদি প্রশাসন যদি আগে যদি পাবলিককে না আটকাতো, তাহলে পাবলিকে অনেক আগে ব্যবস্থা নিতে তারা বাঁচাতে। তাহলে প্রশাসন এসে কি করলো এখানে? প্রশাসন এসে কি করলো? তারাই দেখছে দাঁড়ায় থাকছে, কোনো যন্ত্র আনছে না তারা হাতে, কোনো একটা সাফল যেন আমরা সাফল বন্ধ আনছে না, বুঝছেন? নাহলে হ্যাঁ তো কইতাছে যে আমাদের বাসা, আমি একদম সুস্থ আছি, তোমরা পিছু দিয়ে আমার নিজের গাড়ি তোমরা কাটতে লাও, কাটার না, আমি যত টাকা লাগে আমি দেবো, আমি একটু কাটতে দিলেন বেরিয়ে যাবো নিজে নিজে। আপনারা শুনতে পাচ্ছেন এলাকাবাসী কতটুকু ক্ষুব্ধ এই ঘটনায়, প্রশাসনের উপর, এবং এই ঘটনায় কিন্তু প্রশাসনের ব্যর্থতার যে ছবি, সেটা কিন্তু সকলের মুখে মুখে একই কথা, প্রশাসনের ব্যর্থতার জন্য সে মিহিরে প্রাণ হারিয়েছে। এই সময়ে টিএসআর জওয়ান কয়েকজন থাকলেও কিন্তু এই এলাকাবাসী আপনাদের এসডিএম অফিসে গিয়েছেন, ওখানে গিয়ে খবর দিয়েছেন, তারপর শুধু সেখানে 2 জন মাত্র আধিকারিক ছিল, কর্মীরা ছিল, সেই যে একটা অভাব বা অভিযোগ, সেটা নিয়ে কি বলবেন আপনি? রাত্রিকালীন যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ম্যাডাম, আমরা একটা রোস্টার করে চলি, আমাদের এখানে যে রোস্টারটা হয়, সেই রোস্টার অনুসারে সেদিন ডিউটিতে 2 জন ছিল, সেই সঙ্গে আধিকারিকও ছিলেন, আমরা সবাই স্টেশনেই ছিলাম। ঘটনা হয়েছে, আমরা ব্যাপারটা অনুমান করতে পারিনি যে এইরকম অবস্থায় ছিল। আর যন্ত্রপাতির যেই কারণে, যান্ত্রিক যেমন কাটারটার অভাবে, যদি কাটার থাকতো সেই ক্ষেত্রে। আপনাদের এখানে কি কাটার নেই? আমাদের এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টে ওইরকম ভাবে কোনো সময় আমরা প্রিপেয়ার করি না। আমরা ভাবি যে যেটা হয় ফ্লাডের সময় হয়, বন্যার সময় বা আপনার ঝড়ে যখন হয়, বিশেষ করে গাছ টাছ পড়ে, সেইগুলো করার জন্য কাটার আছে। এই ব্যাপারটা তেলিয়ামুড়া প্রশাসনের কাছে নতুন। আজকের পর থেকে আমরা এই বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সরবরাহ করার ব্যবস্থা করে নিচ্ছি। তাছাড়া আরেকটা, এলাকাবাসীকে যখন প্রশাসনের আধিকারিকরা কিছু করতে পারছে না, তারা যে গাছ কাটার মেশিন এনেছিল সেটাও অকেজো ছিল। তার পাশাপাশি প্রশাসনের আধিকারিকরা যখন তাকে মিহিরকে বাঁচাতে পারছে না, মিহির বলছে যে এইভাবে করলে আমি বাঁচবো, কিন্তু এলাকাবাসী যারা ছিল এখানে, তাদেরকেও নাকি সেখানে গাড়ির কাছে যেতে দেওয়া হচ্ছিল না। সেটা নিয়ে কি বলবেন? হয়তোবা তারা বলছে তাদেরকে যদি যেতে দেওয়া হতো তাহলে মিহিরকে বাঁচানো
দেখানো যেত? ঘটনাস্থলে তো ছিলাম না, তো এই একেবারে স্ক্রিনটা তো আমি দিতে পারছি না এই মুহূর্তে কি হয়েছে। এটা যদি হয়ে থাকে ঠিক আছে, আর আপনারা তো জানেন যে কোনো একটা ইনসিডেন্ট হলে সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু পুলিশ নেয়। হয়তো বা ওরা ভেবেছে অন্যান্য ঘটনার মতো কন্ট্রোল করে নেবে, সেটাই। আর ফায়ার সার্ভিসের বিষয়টা যদি আনি তাহলে তাদের কি ভূমিকা, বা তাদের কাছে তো কিছু যন্ত্রপাতি থাকা দরকার, বা সেই বিষয়টা নিয়ে কি বলবেন? ফায়ার সার্ভিসকে কিন্তু আমরা যন্ত্রপাতি দিয়ে থাকি, বলছি বারবার যে ওই রকম যন্ত্রটা ছিল না এটা। আর তার পাশাপাশি মিহিরের পরিবারকে কি কোনো আর্থিক সহায়তা, সেই বিষয়টা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা রয়েছে? একেবারেই ম্যাডাম, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে, ওর পরিবারকে যাতে সহায়তা দেওয়া যায় সেই ব্যাপারটা প্রশাসন একেবারেই দেখবে। আরেকটা বিষয়, মিহিরের যে গতকালের যে তার মৃত্যু, সেই মৃত্যু কিন্তু আমাদেরকে আরো অনেকটা সজাগ করে দিয়েছে, বা পাশে আমাদের রেল লাইন রয়েছে, সেখানেও কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো এই মিহিরের মৃত্যু থেকে আপনারা আগামী দিনে সেই ঘটনা যাতে এমন ধরনের ঘটনা না ঘটে, সেটা নিয়ে কি বলবেন? এটা প্রশাসনের কাছে একটা লেসন ম্যাডাম। আমরা এর পরবর্তী সময়ে আমরা আজকে থেকে আমরা চিন্তা করব যে ডিজাস্টারের একদম পূর্ণাঙ্গ রূপে যেভাবে সাজানো যায় ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য, সেটা আমরা করব। আমরা চাইবো ভবিষ্যতে এরকম কোনো দুর্ঘটনা যেন না হয়। আর যে দুইজন ডিজাস্টার ম্যানেজমেন্ট বা যারা এসেছিল এখানে, তাদের কি দক্ষতার একটা অভাব রয়েছে? তাদের কি ট্রেনিং এর বা সেখানে তাদের যে কাজ করব সেটা কি অভাব বোধ করছেন আপনারা? সিচুয়েশন অনুসারে নিশ্চয়ই অভাবই ছিল, না হলে তো এমন হতো না। তবে আমরা চাইবো যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য তাদেরকে প্রশিক্ষণ যেন আরো উন্নত ভাবে দেওয়া যায়, সেটা আমরা ব্যবস্থা। আবার ক্রেনেরও একটা অভিযোগ তোলা হচ্ছে, ক্রেন নাকি নেই, বা এইখানে যে তেলিয়ামুড়া এরিয়াতে বড় বড় গাছ বা এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো বিশেষ করে এখানে পাহাড়ি অঞ্চল, সেখানে তো এই ধরনের ঘটনা অবশ্যই ঘটতে পারে। তো সেই জন্য কি বলবেন? ক্রেন তো ম্যাডাম পৌঁছে গেছে সকালবেলায় 6টায়, সকালে, কিন্তু রাত তো 2:30 নাগাদ ঘটনা। এটা তো মানে পাবলিক সম্পদ না, এটা মানে প্রাইভেট প্রপার্টি। তো প্রাইভেট যে স্টেক হোল্ডার্সরা আছে, তাদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু ক্রেন পাঠিয়েছি, জেসিবি পাঠিয়েছি। আর আজকে যে বিশেষ করে এই অবরোধের ফলে তাদেরকে কি আশ্বাস দেওয়া হয়েছে? তারা যে ব্যাপারে অবরোধ করেছে, যেমন মিহির বাবুর পরিবারকে যাতে আর্থিক সহায়তা দেওয়া হয়, সেটা তো আমি আপনাকে প্রথমেই বলেছি যে সেটা নিয়ে আমরা প্রশাসন দেখবে ব্যাপারটা। আর সেকেন্ড টাইম ওনারা বলছেন যে রাত্রিকালে চলতে বা রাস্তা দিয়ে চলতে তাদের অনেক দুর্যোগ মোকাবেলা করতে হয়, প্রশাসন সর্বদাই ওদের পাশে আছে। ধন্যবাদ স্যার। একদমই ডিসিএম স্যার অবরোধ স্থলে এসে বিশেষ করে লরি চালকরা মিহিরের যে মর্মান্তিক মৃত্যু, সেই মৃত্যুর প্রতিবাদে তারা আসাম আগরতলা এক কথা লাইফ লাইন যেটাকে আমরা বলি, সেখানে চাকমাঘাট এলাকায় যে জায়গাতে দুর্ঘটনা ঘটেছে সেই জায়গাতে তারা পথ অবরোধ করেছিল। সে পথ অবরোধের খবর পেয়ে কিন্তু তেলিয়ামুড়ার পুলিশ আধিকারিকরাও এসছেন। আসার পর ঘটনার খবর পেয়ে ডিসিএম এসছেন, 2জন ডিসিএম ঘটনাস্থলে এসছেন এবং ঘটনাস্থলে এসে লরি চালকদের সাথে কথা বলেছেন, যারা অবরোধ করেছেন পথ, সে অবরোধকারীদের সাথে কথা বলেছেন। কথা বলে আশ্বাস দিয়েছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন তারা যদি রাত্রিকালীন পরিস্থিতিতে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় বা রাত্রিকালীন পরিস্থিতিতে তাদের যে টহলদারি, সেই টহলদারি আরো জোরদার করা হবে এবং মিহিরের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে, সে আশ্বাসও কিন্তু দেওয়া হয়েছে। ডিসিএম স্যার কিন্তু নিজেই সেই কথা বলেছেন। তার পাশাপাশি আরেকটা তিনি কিন্তু স্বীকার করেছেন যে যান্ত্রিক যে গোলযোগ, সেটা কিন্তু মিহিরের মৃত্যুর জন্য বড় একটা দায়ী হয়ে দাঁড়িয়েছে, সেই কথাটা কিন্তু ডিসিএম স্যার খোদ স্বীকার করেছেন। তার পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কর্মীরা ছিল, তাদের যে দক্ষতার অভাব রয়েছে, তাদের কারণে যে বিশেষ করে সেখানে যে তাদের যে দক্ষতা, সেই দক্ষতা তাদের মধ্যে নেই, সেটাও কিন্তু তিনি স্বীকার করেছেন। তার পাশাপাশি মিহিরের যে মৃত্যু, মর্মান্তিক মৃত্যু, সে মৃত্যু থেকে কিন্তু তাদের একটা নতুন শিক্ষা হয়েছে, সেটাও কিন্তু তিনি স্বীকার করেছেন। আমরা জানি মিহির দেবনাথের যে মৃত্যু, সেই মৃত্যু নিয়ে আমরা মর্মাহত রয়েছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা, ওনার সাথে কথা বলবো। ওনার বিধানসভা এলাকায় এই মর্মান্তিক ঘটনা, উনি রয়েছেন, ওনার প্রতিক্রিয়া আমরা বিশেষ করে জানবো। রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। আপনার বিধানসভা এলাকায় মর্মান্তিক মৃত্যু, পাঁচ ঘন্টা সে মৃত্যু বাঁচার জন্য লড়াই করেছিল, আকুতি মিনতি করেছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ রক্ষা হলো না। এই মৃত্যু নিয়ে আপনি কি বলবেন?
নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। যে কোনো অ্যাক্সিডেন্ট তো একটা দুঃখজনক ঘটনাই হয়, আর যে কোনো মৃত্যুই তো একটা বেদনাদায়ক। যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমার বিধানসভায় চাকমাঘাটে হয়েছে। আমি শুনেছি ভোর রাত্রে নাকি 2:30-3টার সময় হয়েছে। প্রশাসন অনেক চেষ্টা করেছে, কিন্তু প্রশাসন চেষ্টা করার পরও বিফল হয়েছে। মৃত্যু তো একটা বেদনাদায়কই হয়, কিন্তু প্রশাসন অনেক চেষ্টা করেছে, কেন এই উদ্ধার করতে পারেনি এটা তো দেখবে। কিন্তু প্রশাসন যথেষ্ট চেষ্টা করেছে। আমি শুনেছি, আমি কথা বলেছি এসডিএম সাহেবের সঙ্গে, কারণ ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিসার এসডিএম সাহেবই হয়, তেলিয়ামুড়া এসডিএম। আমি কথা বলেছি, আর টিএসআর এসেছে, ফায়ার সার্ভিস এসেছে, অনেক চেষ্টা করেছে, ওরা চেষ্টা করেছে, খামতি রাখে। কেন এই উদ্ধার করতে পারেনি এটা দেখা হইবে। এসডিএম সাহেব কিন্তু এখন অব্দি আসেনি ঘটনাস্থলে, এখন অব্দি আসেনি। কালকে ঘটনা হয়েছে, আজকে এখন অব্দি এসডিএম কিভাবে আপনাকে রিপোর্ট দিল উনি না এসে? না, আমি ফোনে কথা হয়েছে, আমার সঙ্গে ফোনে আলোচনা হয়েছে, উনি না দেখে রিপোর্ট দিয়ে দিয়েছে। আলোচনা হয়েছে, আমার সঙ্গে আলোচনা হয়েছে। তার পাশাপাশি এলাকাবাসী অভিযোগ করছেন যে প্রশাসনের চরম গাফিলতি রয়েছে, বিশেষ করে এই জায়গাতে যখন রাত প্রায় 2:30 নাগাদ ঘটনাটি ঘটে, এরপর প্রশাসনের আধিকারিক সেখানে টিএসআরের ভূমিকা ছিল, তার পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টে এসেছে, কিন্তু সেখানে যে তাদের যে একটা যান্ত্রিক গোলযোগ, সেই গোলযোগটাই কিন্তু সব মিহিরের মৃত্যুর জন্য দায়ী, সেটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। না, এটা তো অনেক চেষ্টা করেছে, আপনারা সবাই দেখেছেন, মিডিয়ারা দেখেছেন, যে ফায়ার সার্ভিস এসেছে, টিএসআরও অনেক চেষ্টা করেছে, চেষ্টা খামতি রাখেনি। কিন্তু কেন কি হলো এটা তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে এটা হবে। ম্যান পাওয়ারের পাশাপাশি কিন্তু যন্ত্রপাতি লাগে উদ্ধার করার জন্য, সেই রকম কোনো যন্ত্রপাতি ওদের কাছে ছিল না। যন্ত্রপাতি কি লাগবে এখন থেকে, যেটা কোয়ালিটি হয়েছে এটা তো নেক্সট কোয়ালিটি হবে না। আরেকটা বিষয় যে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট ছিল, আমরা দেখি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে রয়েছে বা তাদেরকে আধিকারিকদের কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, মক ড্রিলের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু এই কালকের যে ঘটনায় সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ভূমিকা, সেই ভূমিকা বিশেষ করে ছিল না, ভালো ভূমিকা ছিল না, তাদের প্রশিক্ষণের অভাব রয়েছে। যেটা ডিসিএম স্যার এসেছিল, লরি চালকরা অবরোধ করেছিল, পথ অবরোধ করেছিল কিছুক্ষণ আগে, সেখানে ডিসিএম স্যার এসে খোদ তিনিও এই কথাটা স্বীকার করেছেন যে তাদের মধ্যে একটা প্রশিক্ষণের অভাব রয়েছে, তার পাশাপাশি যন্ত্রপাতিরও একটা অভাব রয়েছে। তো সেই বিষয়টা যে ডিসিএম স্যার নিজের মুখে স্বীকার করেছেন, তো সেটা নিয়ে কি বলবেন আপনি? যেটা যে জিনিসগুলি, যে মিশনের জিনিসগুলি নেই, আগামী দিন দেখা হবে কি কি জিনিস নেই, কি কি বিকল ছিল, এটা তো তদন্ত করলে বের হবে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্ত করার জন্য দেওয়া হয়েছে, তদন্ত করা হবে। এই ডিপার্টমেন্টকে অনেক টাকা দেওয়া হয় জিনিসগুলো ক্রয় করার জন্য, কিন্তু এই টাকাগুলো মিসইউজ করা হচ্ছে, ওদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? না, এটা মিসইউজ করা হচ্ছে এটা তো আমি বলতে পারি না, কিন্তু কি কি জিনিস নেই, কি মেশিনারি জিনিস নেই, এটা তদন্ত করে বের হবে। আরেকটা বিষয় বলবো যে মিহির দেবনাথ মর্মান্তিক মৃত্যু, সেটা নিয়ে যেমন সমগ্র রাজ্যের মানুষ মর্মাহত, শোকাহত, তার পাশাপাশি তার পরিবারকে আর্থিক সহায়তার কোনো আশ্বাস বা সেই দিকটা নিয়ে কোনো আপনার বিধানসভা এলাকায় এই ঘটনা, তো এটা নিয়ে কি বলবো? রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, রাজ্য মুখ্যমন্ত্রী দেখবে এটা, আগামী দিন তাদের পরিবারকে কি করা হয়। আমাদের মুখ্যমন্ত্রী আছে, কি করা হবে এটা মুখ্যমন্ত্রী দেখবে। আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাক এটা চায় না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রী চাই সবার জন্য সবকা বিকাশের চাই, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাক। আমি জানি যে এই ফ্যামিলি নিজেই ড্রাইভার করছে, নিজের গাড়িটা নিজে ড্রাইভার করছে, শুনছি। এটা আগামী দিন যে গল্টি হচ্ছে আগামী দিন হবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। একদমই আমরা কথা বলেছি মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে, বিশেষ করে চাকমাঘাট এলাকায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মিহির দেবনাথ, প্রায় রাত 2:30 নাগাদ, মঙ্গলবার দিন রাত 2:30 নাগাদ চাকমাঘাট এলাকায় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে তার লরি সেখানে দুর্ঘটনাগ্রস্ত হয়। এরপর কিন্তু 5 ঘন্টার অধিক সময় সে বাঁচার জন্য লড়াই করেছিল, কিন্তু তাকে উদ্ধার করা যায়নি, শেষ রক্ষা করা যায়নি। সেই মৃত্যু নিয়ে কিন্তু সমগ্র রাজ্যের সাথে
মধ্যে মন্ত্রী বর্গরা রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে নির্দেশ দিয়েছেন যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠু তদন্তক্রমে তার পাশাপাশি যাতে করে মিহির দেবনাথের পরিবারের পাশে রাজ্যের প্রশাসনের আধিকারিকরা দাঁড়ায় সেটাও রয়েছে। তবে প্রশাসনের যে চরম গাফিলতি, সেই গাফিলতির অভিযোগ তুলেছেন। তার পাশাপাশি বিকাশ দেববর্মা কিন্তু আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সুষ্ঠু তদন্তে, সেই সুষ্ঠু তদন্তের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখবেন, কারণ রাজ্যের সবকা সাথ সবকা বিকাশের সাথে যেমনটা চলেন তার পাশাপাশি সেই পরিবারটি যাতে কোনোভাবেই ধ্বংস না হয়ে যায় বা আগামী দিনে যাতে কোনো পরিবার এই ধরনের ঘটনার মধ্য দিয়ে যাতে না যেতে হয় সেদিকেও লক্ষ্য রাখবেন। অবশ্যই আশ্বাস রয়েছে সেই পরিবারের প্রতি, তার পাশাপাশি রাজ্যের প্রত্যেকটা মানুষের।